আহমদ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইসলামের দৃষ্টিতে সৃষ্টিতত্ত্ব পর্ব 11। মেঘ ও বৃষ্টি। পানি আল্লাহ তাআলার এক মৌলিক সৃষ্টি। সৃষ্টি জগতের মূল হচ্ছে পানি। আল্লাহ বলেন, এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। শুধু মানুষই নয়, গোটা বিশ্বজগতের পূর্বে শুধু পানিই ছিল। অতঃপর আল্লাহ আসমান ও জমিনের মাঝে শূন্যস্থান তৈরি করেন। জমিনের নিচেও পানি, আসমানের উপরেও পানি। আসমানের উপরে স্থিত পানি বিশেষ পবিত্র পানি, যা বৃষ্টির পানির উৎস। এখানে আমরা অসংখ্য আয়াত এবং হাদিসগুলি দেখাবো যেখানে পানির বর্ণনা আল্লাহ তাআলা করেছেন। আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি। যেহেতু আজকে আমাদের টপিকস হচ্ছে মেঘ ও বৃষ্টি, তাই এসব বিষয়গুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সত্যি এতে আশ্চর্যের এবং অলৌকিকতার বিষয় আছে, কারণ আল্লাহ সরাসরি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এমনটা না যে মেঘই পানির উৎস বা মেঘই পানি আকারে নেমে আসে, যেমনটা অপবৈজ্ঞানিক তত্ত্বে দেখা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে বলেছেন তিনি আসমান থেকে বর্ষণ করেন। মেঘ হচ্ছে জমিনের উপর পানিবাহী উট। এরা জমাট তরঙ্গায়িত আসমানি সমুদ্র থেকে ঝরা পানিকে ধারণ করে আল্লাহর নির্দেশিত অঞ্চলের দিকে ধাবিত হয়। এখানে এই সংক্রান্ত হাদিসও আছে যে কিভাবে মেঘকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় এবং এক একটি অঞ্চলে বৃষ্টি দেওয়া হয়। আল্লাহ বলেন, শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি। আল্লাহ তাআলা আরও বলেন যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে সাজস্বরূপে স্থাপন করে দিয়েছে, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না। সম্ভবত এসব তোমরা জানো। এখানে আল্লাহ তাআলা আকাশ, মেঘ এবং বৃষ্টি, বায়ু এগুলো নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছেন, সবগুলো আয়াত এবং আল্লাহ রাসূল যা বলেছেন তার ব্যাখ্যা এখানে আছে। আধুনিক অপবিজ্ঞান আমাদেরকে শেখায় দুনিয়ার যাবতীয় পানির উৎস এই কাল্পনিক মহাশূন্যে ভেসে বেড়ানো গোলক পৃথিবী। এখানে পানি নাজিল হবার মতো কোনো বিষয় ঘটে না, বরং এখানে বৃষ্টি হচ্ছে কথিত পানি চক্রেরই ফসল। এই বর্ষণ প্রক্রিয়ায় কোনো অলৌকিকতা বা সৃষ্টিকর্তার করুণার মতো কোনো বিষয় নেই। এরা আজ নিজেরাই জলীয় বাষ্প তৈরিকারী যন্ত্রের দ্বারা এবং রাসায়নিক প্রক্রিয়ায় বৃষ্টি ঘটানোর কাজে সক্ষমতা প্রদর্শন করে। অর্থাৎ তারা তাদের থিওরি এবং প্রায়োগিক কার্যের মাধ্যমে বোঝাতে চায় যে এই বাড়ি বর্ষণ সম্পূর্ণ স্রষ্টার কর্তৃত্বহীন প্রাকৃতিক ঘটনা। বস্তুত কাফিরদের বলা সমস্ত সৃষ্টিতত্ত্বের মূলই হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ আজ্জা ওয়াজালের অস্তিত্ব বিশ্বাসটিকেই ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া। তিনি স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি। আরও অনেক এখানে আয়াত আছে যে আল্লাহ তাআলা কিভাবে বৃষ্টি বর্ষণ করেন, জমিনকে কিভাবে এ থেকে আবার নতুন করে সব কিছু তৈরি করেন গাছপালার জন্য এবং মানুষের জন্য। বৃষ্টির ভিতরে কতটা উপকার রয়েছে এগুলো সব এখানে আল্লাহ তাআলা বলেছেন। আমরা এই আয়াতগুলো শুধুই পড়েছি, কিন্তু গভীরভাবে কখনো পর্যবেক্ষণ করিনি, তাই বুঝতে পারিনি। আর এই সুযোগটাই অপবিজ্ঞানীরা নিয়েছে, কাফেররা এবং নাস্তিকরা নিয়েছে। অপবিজ্ঞানের পানিচক্রের বৃষ্টিপাত প্রক্রিয়া কোনো অলৌকিকতা কিংবা কোনোরূপ তাৎপর্য নেই, বরং তারা সেটার তাৎপর্যহীনতা বোঝাতে নিজেরাই কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করে। এর দ্বারা বোঝাতে চায় এতে কোনোরূপ অতি প্রাকৃত শক্তির প্রভাব, ডিভাইন ইন্টারভেনশন নেই, বরং এটা একদমই সাধারণ একটি ঘটনা। আমরাও বৃষ্টি ঘটাতে পারি, কাফেরদের কথা আর কি। অথচ বাস্তবিকভাবে এই বর্ষণ প্রক্রিয়া ঈমানদারদের জন্য নিদর্শন এবং উপদেশ নিহিত আছে। আল্লাহ তাআলা আরও অনেক কিছু বলেছেন যা পড়লে ঈমানদারদের ঈমান আরও মজবুত হবে। এই আয়াতগুলি আমাদের পড়া উচিত, তাহলে আমরা ইনশাআল্লাহ মেঘ এবং বৃষ্টি সম্পর্কে বুঝতে পারবো। তাহলে কাফেরদের এই অপব্যাখ্যার দ্বারা আমরা ধোঁকা খাবো না। বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি, এমনিভাবে পুনরুত্থান ঘটবে। ছোট ছোট আয়াতগুলি পড়ছি কারণ সময় কম, এটা অনেক বড় একটা আর্টিকেল। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এখানে একটা বর্ণনা আছে। তো সেগুলি উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্টভাবে দেখছি যে আল্লাহ আসমানের সমুদ্র থেকেই
বৃষ্টি বর্ষণ করেন। কাফিরদের পানিচক্রই বৃষ্টিপাত প্রক্রিয়া বা উৎস নয়। কাফিরদের বর্ণিত আসমান জমিনের বর্ণনা অনুযায়ী আসমান মানে অনন্ত ভ্যাকুয়াম স্পেস, আর জমিন হচ্ছে সেই ভ্যাকুয়ামে উড়ে চলা একখণ্ড বল বা গোলক। এই কাল্পনিক গোলক ধাঁধায় পানির উৎসের সংকট আছে। বৃষ্টির পানি কোনো এক্সটার্নাল সোর্স থেকে আসে না, তাদের কল্পনায় এটা সম্ভব না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরেই ভ্যাকুয়াম স্পেস। অন্যদিকে মাটির নিচেও পানির রিজার্ভ সীমিত। কাল্পনিক কয়েক স্তর নিচে আগুন আর লাভায় পরিপূর্ণ। এই কাল্পনিক জগতের পানিচক্র হচ্ছে সমুদ্র, নদী, পুকুরের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে মেঘ, অতঃপর বৃষ্টি, অর্থাৎ এটা একটা সেলফ সাস্টেইনিং সাইকেল। তাদের এই সাইক্লিক্যাল চিন্তা এসেছে আরও সুউচ্চ কুফরি আকিদার থেকে, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। সত্যিকারের বিশ্ব ব্যবস্থায় করুণাময় আল্লাহ তাআলা স্বয়ং বৃষ্টিপাত ঘটান। আসমান থেকে আল্লাহ পরিমাণবিহীন বৃষ্টি বর্ষণ করেন না। এমনও হয় না অপ্রয়োজনীয় বৃষ্টি কোথায় বর্ষিত হয়েছে। প্রত্যেক বৃষ্টির ফোঁটায় আল্লাহর হিসাবে রয়েছে। আল্লাহ বলেন, এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত, অতঃপর তার দ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি, তোমরা এমনিভাবে উত্থিত হবে। অর্থাৎ এই কাফেরদের এই অপব্যাখ্যা বা ধোঁকা অপচেষ্টাকে বোঝার জন্য সে অপবিজ্ঞানের 16টা সিরিজও আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তারা একটা মিথ্যাকে ঢাকার জন্য আরও কত শতটা মিথ্যা নিয়ে এসেছে। তাই এখানে এই ব্লগেরই এই 16টা যে অপবিজ্ঞানের সিরিজ আছে এগুলো আমাদের সবারই পড়া উচিত, নয়তো আমরা অপবিজ্ঞানীদের ধোঁকাগুলি বুঝতে পারবো না। এখানে আরও বর্ণনা রয়েছে, যেমন প্রচলিত যে বইগুলিতে আমরা যেভাবে পড়ে থাকি যে কিভাবে বৃষ্টি হয়, কিভাবে মেঘ সৃষ্টি হয়, এগুলি আসলে সবই ভুয়া কথা। এগুলি থেকে আমাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আল্লাহর আয়াতের প্রতি আমাদেরকে সংশয় সৃষ্টি করার একটা প্রক্রিয়া মাত্র। এগুলি সবই দাজ্জালি ফিতনার একটা অংশ, এলমের ফিতনা। দাজ্জালের 4টা ফিতনা থাকবে: ইমান, সম্পদ, ক্ষমতা ও এলম। এই অপবিজ্ঞানী হচ্ছে সেই এলমের ধোঁকা। সুতরাং আমাদেরকে কোরআন ও হাদিস থেকে সঠিক এলমটা অর্জন করতেই হবে, নয়তো এই মহা ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো না, ইমান হারা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এখানে ইনশাআল্লাহ আরও আলোচনা আসবে, যেখানে মেঘ আসলে কিভাবে সৃষ্টি হয়, বজ্রপাত এবং বিদ্যুৎ চমক এগুলি কিভাবে। মানে এখানে আছে, তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন, অতঃপর তুমি দেখো যে তার মধ্য থেকে বাড়ি ধারা নির্গত হয়। তিনি আকাশস্থিত শিলা স্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন, এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে নেন। তার বিদ্যুৎ ঝলক দৃষ্টি শক্তি যেন বিলীন করে দিতে চায়। আমরা মনে করি যে আসলে কোনো অনেক কিছুর ব্যাখ্যা বিজ্ঞান থেকে নিতে হবে, কোরআন হাদিসে নেই। এইগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ইসলাম পূর্ণাঙ্গ দিন, সব কিছুর ব্যাখ্যা ইসলামে রয়েছে, কোরআন হাদিসে রয়েছে। বুজুর্গানের দিনরা ব্যাখ্যা দিয়ে গিয়েছে, কিন্তু আমরা সেগুলিকে নজর দেইনি, যার কারণে এই সুযোগটা তারা নিয়েছে। আজ আমাদের তাদের কাছেই হাত পাততে হয়। আবার আমাদেরকে ফিরে আসতে হবে, বিশেষ করে আল বিদায়া ওয়ান নেহায়া, তাফসির ইবনে কাসির সহ অন্যান্য তাফসির এবং হাদিসগুলির দিকে আমাদেরকে খুব তীক্ষ্ণ নজর দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সত্যকে বুঝতে পারবো এবং সঠিক ব্যাখ্যাগুলি পেয়ে যাব। বিজ্ঞান আমাদেরকে শেখায় বজ্রপাত যে কারো উপর পড়তে পারে, তারা এটাকে প্রাকৃতিক ঘটনা সাব্যস্ত করে। এর কারণও নাকি নিয়ন্ত্রণহীন, প্রাকৃতিক, ঐশ্বরিক, তাৎপর্যবিহীন। অথচ আল্লাহ বলেন তিনি এই বজ্রপাত দ্বারা তার ইচ্ছে মতো আঘাত করেন, এটা সম্পূর্ণ তার ইচ্ছা ও নিয়ন্ত্রণাধীন। আল্লাহ বলেন তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা সভয়ে, তিনি বজ্রপাত করেন, অতঃপর যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন। তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, অথচ তিনি মহাশক্তিশালী। অতএব বজ্র যেখানে সেখানে পতিত হয় না, জিকিরকারীর উপর আল্লাহ তা পতিত করেন না। সুতরাং বিদ্যুৎ বা বজ্রের ব্যাপারে বিজ্ঞান যা বলে তার কিছুই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, উপরে মনে হয় একটা কথা মিস হয়ে গেছে, যে আসলে বজ্রপাত কিভাবে হয়, মেঘ এগুলি কিভাবে হয়। মেঘগুলি সাধারণত ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা যখন কোথাও বৃষ্টির ফয়সালা করেন, তখন বৃষ্টিবাহী মেঘগুলিকে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যায়। তখন ফেরেশতারা যখন যে ধমকগুলি দেয় মেঘকে উদ্দেশ্য করে, সেগুলিই হচ্ছে এই বজ্রপাতের আওয়াজ। আর তাদের কাছে কিছু চাবুক থাকে এই মেঘকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন আগুনের চাবুক। তখন এগুলি দিয়ে তারা যখন ওই মেঘগুলিকে আঘাত করে, এগুলি হচ্ছে সেই বিদ্যুৎ চমক আমরা যা দেখতে পাই। এটাই হচ্ছে সহি আকিদা।
কথাগুলো হয়তো উপরে মিস হয়ে গেছে, আমি স্কিপ করে গেছি বলে চোখে পড়েনি। তো রংধনুর কিছু আলোচনা এখানে আছে। রংধনুর ব্যাপারে আধুনিক অপবিজ্ঞান কি বলে? এটা নাকি আলোর স্পেকট্রামের বিচিত্র রিফ্লেকশন বা রিফ্র্যাকশনের ফল। কিন্তু হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রংধনু হলো পৃথিবীবাসীর জন্য মহাপ্লাবনের পর নিরাপত্তার প্রতীক এবং ছায়াপথ হলো আকাশের একটি দরজা যা থেকে আকাশ বিদীর্ণ হবে। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনিই কার্যনির্বাহী। সুতরাং বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত, আসমানের নাজিলকৃত পবিত্র বস্তু। অথচ এই রহমতের বৃষ্টিকে বর্ষিত হতে দেখে মাঝে মধ্যে আমরা অভিসম্পাত করি, বৃষ্টিকে গালি দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িধারা নেমে আসতে দেখলে কি করতেন? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কাপড়ের কিয়দ অংশ উন্মোচন করলেন যেন শরীরে বৃষ্টির পানির স্পর্শ লাগে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার মহান রবের কাছে থেকে মাত্রই এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হলেই তার দাসীকে বলতেন, আমার ঘোড়ার জিন এবং কাপড় চোপড় বের করে বৃষ্টিতে দাও, যেন রহমতের বৃষ্টি এর উপর পড়তে পারে, এবং তিনি উপরের আয়াতটি পাঠ করতেন। বৃষ্টির পানি সত্যিই একটু ভিন্ন। আপনি দেখবেন মৃতপ্রায় কোনো গাছের উপর বৃষ্টির পানি পড়ার পর সেটা পুনরায় সতেজ হয়ে উঠেছে, যেন পুনরায় জীবন লাভ করেছে। চর্মরোগী কিংবা ঘামাচিতে আক্রান্ত ব্যক্তিও বৃষ্টিতে ভিজলে খুব দ্রুত আরোগ্য লাভ করতে দেখা যায়, যেন এই পানি শরীরের মৃত কোষগুলোকে সঞ্জীবিত করে। বৃষ্টি বর্ষণ মানে আল্লাহর রহমত বর্ষণ। এ সময় দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। মাঝে মধ্যে আমরা বৃষ্টিকে অপ্রয়োজনীয় মনে করি, তবুও বর্ষিত হতে দেখে অসন্তুষ্ট হই। কখনো কখনো বৃষ্টি আমাদের জন্য প্রয়োজনীয় মনে হলেও তা অপ্রয়োজনীয় মনে হলেও তা অন্য কোনো প্রাণীর জন্য প্রয়োজন হতে পারে। নিশ্চয়ই আল্লাহ পরিমিতভাবে বর্ষণ করেন এবং তিনি কোনো মাখলুকের ব্যাপারে বেখবর নন, ছোট্ট পিপিলিকার ব্যাপারেও নয়। পিঁপড়ার কারণে একটা বৃষ্টি হয়েছে, পিঁপড়ার দোয়া কবুল করেছে, সে একটা বর্ণনা এসেছে। আজ মুসলিম হয়ে অধিকাংশ লোকই প্রাচীন মুশরিকদের চেয়ে নিকৃষ্ট বিশ্বাস রাখে মেঘ ও বর্ষণের বিষয়গুলিতে। এরা কাফিরদের গড়া ওয়াটার সাইকেলে বিশ্বাস রাখতে পছন্দ করে। সব কিছুকে মেকানিস্টিক কাজ অ্যান্ড ইফেক্ট তৈরি করে নিয়েছে। মুসলিমরা এই গডলেস কজ অ্যান্ড ইফেক্টকে ইসলামাইজ করতে বানিয়েছে। এগুলো সবই আল্লাহ ঘটান। অর্থাৎ মুতাজিলা বা আশারিদের ফিলোসফিক্যাল অকেশনালিজমে ঢুকে গিয়েছে। আপনি যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করেন কিভাবে বৃষ্টি হচ্ছে, তারা এই কথা বলবে না যে আল্লাহ আসমান থেকে পানি নাজিল করছেন, বরং তারা বলবে সূর্যের তাপে পানি জলীয় বাষ্প হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে নামছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলি আমরা আসলে পড়েছি এগুলিই বলবে সাধারণত। আর তাছাড়া কিছু স্কলার র্যান্ড আলেম আছে যাদের কাজই হচ্ছে বড় বড় টিভির মাধ্যমে এই সমস্ত অপবিজ্ঞানগুলিকে ইসলামাইজ করা, আয়াতের অপব্যাখ্যা করে এইগুলিকে, এই কুফরি তত্ত্বগুলোকে মানুষকে গিলানো। যার কারণে আমরা যখন এগুলি আলোচনা করি তখন তারা তাদেরই দলিল দেয় যে অমুক স্কলার এটা বলেছে, সেটা বলেছে, সে তো কোরআন থেকে এটা প্রমাণ করেছে, বিগ ব্যাংকে প্রমাণ করেছে, চাঁদের আলো নেই সেটা প্রমাণ করেছে। যার কারণে সাধারণ মুসলিম ভাইয়েরা ধোঁকা খেয়ে যায়। তাই আমি সমস্ত মুসলিম ভাইদেরকে আহ্বান করব যে এই পর্বগুলি আপনারা বারবার পড়েন আর অপবিজ্ঞান সিরিজটাও বারবার পড়েন। এটা মুখস্থ করে ফেলেন, না হয়তো আপনারা দাজ্জালের এলমের ধোঁকা থেকে বাঁচতে পারবেন না, এই সৃষ্টি তত্ত্বের ধোঁকা থেকে বাঁচতে পারবেন না। এটা আকীদার সাথে সম্পর্কিত। আল্লাহ বলছে একটা আর অপবিজ্ঞানীরা বলছে আরেকটা, আমরা সেটাকে বিশ্বাস করছি, যার কারণে এটা আমাদের ইমানের উপরে আঘাত নিয়ে আসছে। আমরা সত্যের উপর থাকতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।